বর্ধমানের শিল্প সেতুর জন্য কেন্দ্রের অনুমোদন, 300 কোটি টাকা অনুমোদন কেন্দ্রের। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদকে চিঠি। কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো, বর্ধমানের সদরঘাটে দামোদর নদের ওপর কৃষক সেতু জীর্ণ হয়ে যাওয়ায় তার পাশেই একটি বিকল্প সেতু, শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং সেজন্য কেন্দ্রের কাছে অর্থ চাওয়া হয়েছিল এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এ ব্যাপারে তিনিও উদ্যোগী হন এবং তিনি চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির কাছে এবং নীতিন গডকরি তিনি চিঠি দিয়ে কীর্তি আজাদকে জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য অর্থাৎ CRIF সেতু বন্ধন প্রকল্পের আওতায় 299.26 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে এবং এই টাকায় এই সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আমরা জানতে পারছি। কারণ এই টাকাতে শুধু যে নতুন শিল্প সেতু তৈরি হবে তা নয়, কৃষক সেতুকেও আরো তার স্থায়িত্ব যাতে পারে সে ব্যাপারেও কাজ হবে। মজে গিয়েছিল খাল, জলের অভাবে বন্ধ হতে বসেছিল কৃষিকাজ। হাওড়ার আমতায় সেই খালই সংস্কার করলো কৃষি ও সেচ দফতর। এর জন্য খরচ হয়েছে 75 লক্ষ টাকা। কয়েকদিন আগেও এটা ছিল মজে যাওয়া খাল, সংস্কারের পর এখন খালের বুকে জল। হাওড়ার আমতা 2 নম্বর ব্লক, এখানকার খালনা এবং পশ্চিম খালনার মধ্যে রয়েছে খাল। দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। খালের জল চাষের জন্য বড় ভরসা, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল, বন্ধ হতে বসেছিল কৃষিকাজ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল খাল সংস্কার করা হোক। সেই মতো উদ্যোগ নেয় কৃষি ও সেচ দপ্তর। প্রায় 4.5 কিলোমিটার খাল সংস্কার করা হয়। এর জন্য খরচ হয় 75 লক্ষ টাকা। মজে যাওয়া খালে এখন জল, কৃষকদের মুখে ফিরেছে হাসি। ভালো সুবিধা হয়েছে, মানে জল আসবে, চাষিরা চাষ করতে পারবে, তার জন্য আমাদের উপকার চাষিদের হয়েছে। আগে কি অবস্থায় ছিল খাল? আগে খাল তো বুঝে গিয়েছিল, জল আসতুনি, চাষিরা চাষ করতে পারতুনি। এখন তো উন্নতি হয়েছে, এখন তো প্রচুর সুবিধা হয়েছে। খালটা কাটার পর আমাদের এই সবগুলো চাষ হতো না আগে, এখন চাষ হবে। খালটা আগে খুবই খারাপ অবস্থায় ছিল, খালটা সরু, মানে পাতি মনে ভর্তি হয়ে গিয়েছিল, মজে গিয়েছিল, হ্যাঁ বুঝে গিয়েছিল। এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না, মানে জলের অভাব, খাল মজে গিয়েছিল। কৃষকরা আমাকে আবেদন করেন, জানান এবং সাথে সাথে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে এই খাল কাটার প্রকল্প নিই এবং পরে বাস্তবায়ন করার চেষ্টা। 4100 মিটার খাল প্রথম দফায়, আবার আরও 1 কিলোমিটার খাল পূর্ব খালনার দিকে কাটানো হচ্ছে। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। 2 দফায় অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। আলিপুরদুয়ারের বনবস্তিতে তৈরি হচ্ছে বাংলার বাড়ি। এবার বর্ষায় নিশ্চিন্ত জয়ন্তীর বাসিন্দারা। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এর ভেতরে নদী পাহাড়ের কোলে জয়ন্তী বনবস্তি। বাসিন্দা প্রায় 750। বেশিরভাগেরই বাড়ি ছিল ভাঙাচোরা। মাস 6 আগে থেকে এখানকার বাসিন্দারা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে শুরু করেন। দুবার 60,000 টাকা করে পেয়েছেন। রাজ্য সরকারের দেওয়া এই টাকায় বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি। কারো ঘরে টিনের চাল, কারো ছাদ বলতে ত্রিপল। বর্ষায় ঘরে জল, দুর্ভোগের এক শেষ। এবার এই ছবিটাই বদলাবে বলে আশাবাদী জয়ন্তী বনবস্তির বাসিন্দারা, কারণ এবার বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে পাকা ঘর। আগে আমাদের যেরকম অবস্থা ছিল, যে উপরে প্লাস্টিক তিরপাল টাঙায় থাকতে হইতো, 3 ফুটা জল পড়তো, অত এরকম রোজগারও ছিল না আমাদের যে একটা বাড়ি করবো বলে। যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা দিয়ে আমাদের জয়ন্তীর মধ্যে অনেকজনকে যেরকম অনেক উপকার করেছে, যে মাথার গোজার একটা ছাদ দিল, বৃষ্টি পড়া ভালো মতন খাচ্ছে, ভালো মতন ঘুমাচ্ছে, মানে এরকম বাংলা আবাস যোজনা পাই আমরা অনেক খুশি। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প,
এই প্রকল্পে মাস 6 আগে জয়ন্তীর অনেক বাসিন্দা টাকা পেয়েছেন। তারপরে বাড়ি তৈরি শুরু। মাসখানেক আগে ঢোকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। এই টাকায় তৈরি হচ্ছে পাকা বাড়ি, মাথার উপর ছাদ, বৃষ্টি হলে ঘরে জল পড়বে না। জয়ন্তীর মুখে হাসি। মাঠের সামনে ঘর না, বল দিয়ে মাইরে মাইরে রাতে ঘুমাইতে পারতাম না, সব জল পড়তো চোখের মধ্যে। এখন এটা করতেছি, ভালো লাগছে। পাইছি, হ্যাঁ সেকেন্ড কিস্তি, হ্যাঁ কি সেকেন্ড কিস্তি পাইছি, সেকেন্ড কিস্তি। খুশি? হ্যাঁ ভালোই করছে দিদি, সবাইরই ভালো করছে। আগে কি সমস্যা ছিল আপনাদের? আগে জল পড়তো, ঘরে ভাঙ্গা চুরা ছিল, এখন একটু সুবিধাই হয়েছে, ভালো হয়েছে। এই বর্ষার আগে ভালোই হয়েছে। আগে তো মানে এদের বাড়ির কারো চাল ফুটো ছিল, কারো বাড়ি ছিল না, কেউ প্লাস্টিক তিরপাল, পঞ্চায়েতের দেওয়া তিরপাল টাঙিয়ে ওরা কোনো মতন ছিল একটা আশ্রয় বানিয়ে। এখন সবাই পাকা বাড়ি বানিয়েছে, সবাই এখন এই বর্ষাকালটা থেকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে। এটার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কোচবিহারে তৈরি হচ্ছে লোহার ব্রিজ, আর উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। দুই কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানকার চাকুলিয়ায় 2 নম্বর ব্লক থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ। প্রায় 40 বছর ধরে যাতায়াতের এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। পেভার ব্লকের রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে 1,85,00,000 টাকা। সোমবার হলো রাস্তার কাজের শিলান্যাস। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, 40-50 বছর থেকে রাস্তাটা একদম হয়নি। তো আজকে শিলান্যাস হচ্ছে, সব গ্রামবাসী আমরা খুব খুশি। হ্যাঁ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের রাস্তাটা করে দিচ্ছে, আর খুব ভালো মতন করে দিচ্ছে। আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে দাবি রেখেছিল। আমি এর পূর্বেও কয়েকবার এসেছিলাম এই পাড়াগুলোতে ঘুরতে, দেখা করতে মানুষের সাথে। তারা বলছিল যে রাস্তাটা আমাদের খুব ভালো অবস্থায়, যদি পারেন তাহলে করে দিন, আমাদের খুব অসুবিধা আছে, যেহেতু হাসপাতাল আছে, স্কুল আছে, আমাদের NH উঠতে হয়, ওই পাশের লোকজন বলতো। তো আমি চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টাটা আমি সফল হয়ে আজকে রাস্তা উদ্বোধন করলাম। কোচবিহারের মাথাভাঙা, এখানকার গোপালপুরের ধানধুনিয়া গ্রাম দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদীর শাখা। এর একদিকে পূর্ব ধানধুনিয়া, আর একদিকে পশ্চিম ধানধুনিয়া গ্রাম। ধানধুনিয়া গ্রামের একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য বড় ভরসা সাঁকো। বর্ষায় সাঁকো ভেসে গেলে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। সাঁকোর বদলে লোহার ব্রিজ তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 1 মাস ধরে ব্রিজ তৈরির কাজ চলছে। যাওয়া আসাটা, পথ চলাটা খুব ভালো হবে। এখন আগের দিনে গাড়ি চলে নাই, এখন গাড়ি চলবে, মানে অনেক কিছু দোকানপাটও করা যাবে কিছু ভালোভাবে, 4 চাকাও চলবে। লাগতো না, না অ্যাম্বুলেন্স আসছে না, মানে এখন তো যাবে ব্রিজ না হওয়ার কারণে। এখন তো ব্রিজ হচ্ছে, হ্যাঁ এখন সব কিছুই হবে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।